নবী ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহের প্রিয় একজন রাসূল। আল্লাহ তাকে নিনেভা নামের এক শহরের মানুষের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু সেই জাতি তাকে বিশ্বাস করেনি, বরং তার আহ্বানকে উপহাস করেছিল। বহু বছর চেষ্টা করেও যখন ইউনুস আলাইহিস সালাম তাদের মন পরিবর্তন করতে পারলেন না, তখন তিনি রাগে ও দুঃখে শহর ছেড়ে বেরিয়ে গেলেন। কিন্তু আল্লাহ তখনও তাকে শহর ছাড়ার অনুমতি দেননি। এটাই ছিল তার জন্য একটি বড় পরীক্ষা। শহর ছেড়ে তিনি সমুদ্রের দিকে যাত্রা করলেন এবং একটি নৌকায় উঠলেন। কিছুক্ষণ পর নৌকাটি ভয়াবহ ঝরে পড়ল। বিশাল ঢেউ একের পর এক আঘাত করতে লাগল। নৌকার লোকেরা বুঝতে পারল এ ঝড় সাধারণ নয়, কোনো পাপী বা অপরাধী ব্যক্তির কারণে এই বিপদ এসেছে। তাই তারা লটারি করা শুরু করল, যাতে জানা যায় কাকে সমুদ্রের জলে ফেলা হবে। আল্লাহর হুকুমে 3 বারই লটারিতে ইউনুস আলাইহিস সালাম এর নাম আসে। তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকেই একটি সিদ্ধান্ত। তাই তিনি নিজে শান্তভাবে সমুদ্রে ঝাঁপ দিলেন। ইউনুস আলাইহিস সালাম পানির গভীরে ডুবে যেতে থাকলেন। সেই মুহূর্তে আল্লাহ একটি বিশাল মাছকে নির্দেশ দিলেন যেন সে তাকে অক্ষত অবস্থায় গিলে ফেলে। মাছটি তাকে গিলে নিয়ে সমুদ্রের গভীরে চলে গেল। তখন ইউনুস আলাইহিস সালাম নিজেকে 3 অন্ধকারে আবিষ্কার করলেন: রাতের অন্ধকার, সমুদ্রের গভীর অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। চারদিকে গুটগুটে অন্ধকার, কোনো আলো নেই, কোনো মানুষ নেই, শুধু গভীর নীরবতা। এই অসহায় অবস্থায় তিনি নিজের ভুল বুঝতে পারলেন। তিনি উপলব্ধি করলেন আল্লাহর অনুমতি ছাড়া শহর ছেড়ে যাওয়াই ছিল তার ভুল। তাই তিনি আন্তরিক তওবায় নিমজ্জিত হলেন। মাছের পেটের ভেতর বসেই তিনি হৃদয় ভরা অনুতাপে সেই বিখ্যাত দোয়াটি পড়তে লাগলেন: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের একজন ছিলাম। এই দোয়াটি ছিল তার মুক্তি। আল্লাহ তার তওবা কবুল করলেন এবং মাছকে নির্দেশ দিলেন তাকে নিরাপদে তীরে বের করে দিতে। এক সকালে মাছটি ইউনুস আলাইহিস সালামকে নরম বালুকাময় তীরে উগরে দিল। তিনি অত্যন্ত দুর্বল ছিলেন। তখন আল্লাহ তার জন্য একটি লাউ গাছ জন্মালেন, ইয়া তাকে ছায়া ও খাদ্য দিল। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন। পরবর্তীতে তিনি আবার তার কওমের কাছে ফিরে গেলেন, আর এবার পুরো জাতি তার ডাকে সাড়া দিল এবং আল্লাহর ওপর ঈমান আনল।